পড়ন্ত দুপুরে একটা বট গাছের ছায়ায় বসে তিলকনাথ, মায়াশঙ্কর এবং ধনা বিশ্রাম নিচ্ছেন। প্রতাপপুর থেকে বেরিয়ে গত দুদিনের টানা হাঁটা পথ, গরুর গাড়ি এবং বাস যাত্রার পথ পেরিয়ে তারা এসে পৌঁছেছেন বর্ধমানের শহরতলি থেকে একটু দূরে উড়োচটির একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামে ঢোকার আগে বড় রাস্তার ধারে একটা ছোট নিরামিষ হোটেলে তারা ইতিমধ্যেই দুপুরের খাবারটি সেরে নিয়েছেন। গত দুদিনের এতটা পথের ধকল ধনা ঠিক সহ্য করতে না পেরে এক প্রকার প্রায় নিস্তেজ হয়ে সেই বটগাছের বেদির উপর শুয়ে রয়েছে। আর অন্যদিকে তিলকনাথ সেই বেদির উপর বসে বটগাছে হেলান দিয়ে চোখ বন্ধ করে এক মনে কি যেন গভীর চিন্তা করে চলেছেন। তবে মাঝে মধ্যে তিনি চোখ খুলে চারপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছেন। তবে মায়াশঙ্করীর মুখটা দেখে তাকে একটু উদাস বলেই মনে হচ্ছে। তিনি মাঝে মধ্যে কেমন যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলেছেন। একটা নির্দিষ্ট দিকে তার দৃষ্টি একেবারে স্থির হয়ে আছে। দূরে এক যুবক যুবতী সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দুজনকে দেখে কিন্তু প্রেমিক প্রেমিকা বলে মনে হচ্ছে। এক অদ্ভুত রকমের খুশি তাদের চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে। তবে এইভাবে কাউকে খুশি থাকতে দেখে মায়াশঙ্করী কেন মন মরা হয়ে রয়েছেন? তিলকনাথ হঠাৎ করে বিষয়টি লক্ষ্য করলেন। প্রথমে অবশ্য কিছু না বললেও এইভাবে বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর তিলকনাথ হঠাৎই বলে উঠলেন, কি হয়েছে? আপনাকে এরকম উদাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। মায়াশঙ্করী খানিক অবাক হন। তিলকনাথ ব্যাপারটা বুঝলো কি করে? যদিও অবাক হওয়ার মতো ঘটনা এটা নয়, কারণ এইরকম ছোটখাটো অদ্ভুত ক্ষমতার প্রদর্শন তিলকনাথ এর আগেও করেছিলেন। মায়াশঙ্করী বিষয়টিকে এক প্রকার আড়াল করে বলে উঠলেন, না না, উদাস হব কেন? উদাস হওয়ার মতো কোনো কারণই নেই। হঠাৎ এ কথা কেন বলছেন বুঝলাম না তো। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি কেমন যেন মন মরা হয়ে রয়েছেন। কোনো পুরনো চিন্তা হয়তো আপনাকে ভাবাচ্ছে। আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। কোনো সমস্যা থাকলে আমি আমার সাধ্যমতো তার সুরাহা করার চেষ্টা করব। মায়াশঙ্করী কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরাও এইরকম সময় কাটিয়েছিলাম, আমি আর পল্লব, আমরা দুজনে। কিন্তু কিন্তু সব যেন এক ঝড়ের আঘাতে শেষ হয়ে গেল। নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। নিয়তির কঠিন সত্য আমায় মেনে নিতে হয়েছে। এই বলে মায়াশঙ্করী কিছুক্ষণ থামলেন। তিলকনাথ এতক্ষণ তার সমস্ত কথা মাথা নিচু করে এক মনে শুনে চলেছিলেন। মায়াশঙ্করী থামতেই তিলকনাথের নজর যায় তার চোখের দিকে। মায়াশঙ্করীর চোখের কোণে তিনি হালকা জল দেখতে পেলেন। তিলকনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, তবে মুখে কিছু বললেন না। মায়াশঙ্করী আবার বলা শুরু করলেন, আপনি নিজের খুব কাছের কাউকে কখনো নিজের চোখের সামনে হারিয়েছেন? এই যে বড্ড জ্বালা। হারিয়েছি, নিজের চোখের সামনেই। তাও আবার আমার নিজের ভুলেই হারিয়েছি। যাগে, সেসব অনেক কথা। এখন বলতে বসলে আমাদের দেরি হয়ে যাবে। আর আপনিও দয়া করে ওসব ভেবে আর দুঃখ পাবেন না। যে অতীত কষ্ট দেয় তাকে ভুলে যাওয়াই শ্রেয়। বেশ, চলুন এবারে যাওয়া যাক। এমনিতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। বেশ, চলুন। কিন্তু এখন যাবেন কোথায়? শুনেছি এই গ্রামেই নাকি চিন্ময় বামুন নামে একজন প্রখ্যাত মানুষ থাকেন, যিনি সকল সাধক এবং তান্ত্রিকদের আশ্রয় দিয়ে থাকেন। দেখি তার কাছে গিয়ে যদি উনি আশ্রয় দেন তাহলে আজ রাতটা ওখানেই কাটিয়ে দেব। তারপর কাল সকালে রামগোপালপুরের উদ্দেশ্যে রওনা দেব।
তিলকনাথের কথা মতোই মায়াশঙ্করী গাছতলা ছেড়ে চটজলদি উঠে পড়লেন। তিলকনাথ এবারে ধনাকে ডেকে তুললেন এবং তিনজনে একত্রে আবারও যাত্রা শুরু করলেন। বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে, আর এই সন্ধে নামার মুখে পাখিরা কিচিরমিচির করে ঝাঁকে ঝাঁকে ঘরে ফিরছে। সামনেই বোধহয় পূর্ণিমা, তাই আকাশের চাঁদটা একেবারে ঝলমল করছে। সেই চাঁদের উজ্জ্বল আলো এসে পড়েছে পুকুরের জলে, আর হালকা ঝিরিঝিরি বাতাসে কেঁপে কেঁপে উঠছে সেই পুকুরের জল। এইসব দৃশ্য উপভোগ করতে করতে তারা বেশ খানিকটা পথ হেঁটে পেরোলেন। পথে তেমন কোনো মানুষজন তাদের চোখে পড়ছে না। চিন্ময় বামুনের বাড়িটা তিলকনাথ ঠিক চেনেন না, তাই কাউকে একটা জিজ্ঞাসা করতেই হবে। আরো খানিকটা পথ যেতে হঠাৎই এক বৃদ্ধকে তারা দেখতে পায়। তিলকনাথ তার কাছেই চিন্ময় বামুনের বাড়ির রাস্তাটা জানতে চাইলে সেই বৃদ্ধ প্রত্যুত্তরে কোনো কথা না বলে সোজা অঙ্গুলির ইশারাতে একটা মেঠো পথের দিকে নির্দেশ করেন। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সেই বৃদ্ধ একদিকে হাঁটা লাগালেন। তিলকনাথও সেই বৃদ্ধের নির্দেশ করা মেঠো পথ বরাবর অগ্রসর হলেন। এতক্ষণ তারা যে পথ ধরে হেঁটে আসছিলেন তার তুলনায় এই পথটা কিন্তু একটু অদ্ভুত। এই পথের ধারে কোনো ঘরবাড়ি চিহ্ন অবধি নেই, শুধুই রাস্তার দুধারে বড় বড় গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে কেমন যেন এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। তিলকনাথের মনটা কেন যেন হঠাৎই অরাজি হয়ে উঠেছে চিন্ময় বামুনের বাড়ি যেতে। তবুও তিনজন কিন্তু এগিয়ে চলছে সেই দিক বরাবরই। কিছুটা পথ যেতে তারা দূরে এক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। লোকটা এক দৃষ্টিতে তিলকনাথের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। সে লোকটির কাছে পৌঁছতে হঠাৎই তার মুখে একটা অদ্ভুত হাসি লক্ষ্য করা গেল। লোকটি হঠাৎই নিজে থেকেই বলে ওঠে, আসুন আসুন, সাবধানে আসুন, আমার এই কুটিরটিকে আপনাদের চরণ স্পর্শে পবিত্র করে তুলুন। আচ্ছা, আপনি কি চিন্ময় বামুন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চিন্ময় বামুন। তবে আপনাদের নামগুলো একটু বললে সুবিধে হয় আর কি। আমি তিলকনাথ মহাতান্ত্রিক, ইনি হলেন মায়াশঙ্করী দেবী, আর এ হলো ধনা। শুনেছি আপনি নাকি সাধক এবং তান্ত্রিকদের আপনার আলয়ে আশ্রয় দেন, তাই বলছি যদি আপনি দয়া করে আমাদেরও আজ আত্মা থাকতে দেন তাহলে খুব উপকার হয়। আর আমি এটাও শুনেছি যে আপনি নাকি বেশ কিছু অলৌকিক শক্তির অধিকারী। এ কি কথা, ছি ছি, অমন করে বলবেন না। আপনারা নারায়ণ রূপে আমার আলয়ে এসেছেন, আমাকে একটু সুযোগ দিন আপনাদের সেবা করার। আর এই যে শক্তির কথা বলছেন তা সবই তো আমার মায়ের দেওয়া, আমার মা রুদ্র তারা। আমি তো নিমিত্ত মাত্র। যাকে আপনারা আসুন, ভিতরে আসুন, আগে হাত পা মুখ ধুয়ে নিন, তারপর না হয় বসে বসে কথা হবে। তিলকনাথ আর বেশি কথা না বাড়িয়ে চিন্ময় বামুনের পিছন পিছন হেঁটে সোজা তার ঘরে প্রবেশ করলেন, আর তার সাথে মায়াশঙ্করী এবং ধনাও। মুখে এটাকে কুটির বললেও চিন্ময় বামুনের বাড়িটা কিন্তু বেশ পাকাপোক্ত। বাড়ির ভেতরটা সুন্দর করে গোছানো। বাড়ির ভেতরে প্রথম ঘরটাতে ঢুকতে তারা দেখতে পায় সেখানে 5-6টি মোড়া রাখা রয়েছে। হয়তো অবসর সময়টা এখানে বসেই কাটানো হয়। তিলকনাথরা সেই ঘরের ভেতর দিয়ে আরো একটি ঘরে প্রবেশ করলেন। সেই ঘরটিও কিন্তু বেশ পরিপাটি করেই গোছানো। দেখে মনে হচ্ছে যেন কেউ তার বাড়িতে আসবে এটা এই বামুন আগে ভাগেই জানতেন। তিলকনাথদের হাত মুখ ধোয়ার জায়গাটা দেখিয়ে দিয়ে সেই বামুন ঘরে ফিরে এলেন।
তাদের মুখ হাত ধোয়া সম্পন্ন হতে তারা ঘরে এসে দেখলেন বামুন মশাই ইতিমধ্যে গায়াখানা সাদা সুতির জামা চাপিয়ে ফেলেছেন, যিনি কিছুক্ষণ আগে অব্দিও খালি গায়ে ছিলেন। তিলকনাথ কিছু বলার আগে চিন্ময় বামুন বলে ওঠে, আপনারা একটু বসুন, আমি ততক্ষণ আমার মা রুদ্রতারার পুজোটা একটু সেরে আসি। আমি রোজই এই সময় মায়ের সন্ধ্যারতি করে থাকি, সেটাই আমি একটু সেরে আসছি। আপনারা ততক্ষণ বসুন। তা সেটা কোথায়? অনেকটা দূরে? না না, এই তো আমার বাড়ির সামনেই। ওই যে আমার বাড়ির উল্টো দিকে যে ছোট্ট মতো মন্দিরটা আছে, ওখানে। আপনারা একটু বসুন, আমি আমার মায়ের পুজোটা সেরে এসে না হয় আপনাদের সঙ্গে যোগদান করব। বামুন মশাইয়ের কথার প্রত্যুত্তরে তিলকনাথ মাথা নেড়ে সম্মতি জানাতে বামুন মশাই মন্দিরের দিকে অগ্রসর হলেন। কিন্তু হঠাৎ করে একটা জিনিস দেখে তিলকনাথের খানিক খটকা লাগলো। বামুন মশাইয়ের পরনের সাদা জামার ঠিক পিছন দিকটায় কেমন যেন লাল রক্তের মতো বিন্দু বিন্দু কি যেন লেগে রয়েছে। যদিও খুব একটা অস্বাভাবিক কিছু এটা নয়, কারণ মা তারার পুজো করার সময় হয়তো কোনো কারণে তরল সিঁদুর জাতীয় কিছু লেগে গেছে, আর তা হয়তো তিনি ঠিক খেয়াল করতে পারেননি। তবুও কেন জানি তিলকনাথের মনটা কু ডেকে উঠল। কিন্তু তিলকনাথ তাকে আর বাধা দিলেন না। বামুন মশাই চলে যেতে তিলকনাথ বেশ আয়েশ করে বসে মায়াশঙ্করী এবং ধনার সাথে খানিক গল্প জুড়ে দিলেন। বামুন মশাই যখন ফিরলেন তখন ঘড়িতে প্রায় রাত 8টা বাজে। বেশ অনেকটা সময় তিনি কাটিয়ে এলেন ওই মন্দিরে। তিনি ফিরতেই মায়াশঙ্করী দেবী বলে ওঠেন, এতক্ষণ ধরে কি পুজো করলেন? প্রায় 1 ঘন্টার উপরে আপনি এই মন্দিরে ছিলেন। বামুন মশাইয়ের চোখ মুখের অঙ্গি ভঙ্গি এখন একটু অন্য রকম লাগছে। তাকে দেখে এখন যেন একটু বেশি অভিজ্ঞ বলেই মনে হচ্ছে। চটজলদি কিছু একটা ভেবে নিয়ে বামুন মশাই খানিক ভারী গলায় বলে ওঠেন, আসলে মায়ের পুজোতে অনেকগুলো প্রক্রিয়া থাকে তো, তাই সেইগুলো সব সম্পন্ন করতে একটু সময় লেগে যায়। যদিও সকালের পুজোটা করতে আমার এর থেকে আরো অনেক বেশি সময় লাগে। যাক গে সব কথা। বলছি আপনারা বিরক্ত হননি তো আপনাদেরকে আমি এতক্ষণ বসিয়ে রেখেছিলাম বলে? না না, বিরক্ত আবার কি আছে? মায়ের আরাধনা করতে গিয়েছিলেন, তাতে যদি একটু সময় বেশি লাগে তাতে ক্ষতি কি? আচ্ছা বলছি, এই মায়ের মূর্তি আপনি কবে থেকে স্থাপন করলেন? নাকি এই মন্দির প্রথম থেকেই ছিল এখানে? সামনে রাখা আরেকটি মোড়া টেনে নিয়ে বামুন মশাই বসলেন। একটু বসি। হ্যাঁ, যদিও তার দাঁড়ানো এবং বসার মধ্যে খুব বেশি তফাৎ নেই, কারণ তার দেহের উচ্চতাটা খুব একটা বেশি নয়। তিনি বেশ আয়েশ করে বসে বললেন, না না, আজ থেকে 10 বছর আগে অবধিও এই মন্দির ছিল না। এখানে ধারে কাছে মন্দিরের কোনো চিহ্ন অবধিও ছিল না। এই মন্দির আমি প্রতিস্থাপন করি। তবে এর পিছনে একটা গল্প রয়েছে। সেই রকম ভয়ানক বা রোমহর্ষক ঘটনা নয়। আর 5টা মন্দির প্রতিস্থাপনের পিছনে যেরকম ঘটনা থাকে খানিকটা সেই রকমই, কিন্তু আমার কাছে বিষয়টা মায়ের লীলার মতো। এই কথা শুনতে তিলকনাথেরও খানিক আগ্রহ জাগে সেই গল্পটা জানার। মায়াশঙ্করী দেবী খানিক কৌতূহলের বশে বলে ওঠেন, তা বলুন না, আপনি কিভাবে এই মায়ের মন্দির প্রতিস্থাপন করলেন, আর কেনই বা করলেন? এতক্ষণ তো আমরা একাই গল্প করছিলাম। এখন আপনার কাছ থেকে একটু শুনি মায়ের লীলার বর্ণনা। গল্পটি বলার জন্য বামুন মশাইকেও কিন্তু বেশ আগ্রহী দেখাচ্ছিল। তাই গল্প শোনার অনুরোধ পেয়ে তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে বলা শুরু করলেন। দেখুন, তেমন কিছু নয়। আজ থেকে প্রায় 10 বছর আগে এক অমাবস্যার আগের দিন রাতে আমি স্বপ্নাদেশ পাই। মা আমায় স্বপ্নাদেশ দেন যে মাটির তলায় একটা মূর্তি রয়েছে, যাকে রুদ্রতারা বলা হয়।
মা তারার থেকেও আরো ভয়ানক শক্তিধারী এই রুদ্র তারা, এবং তার রূপও কিন্তু ভয়ানক। স্বপ্নাদেশ পেয়েই আমি রীতিমতো তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে কোনো বিলম্ব না করে স্বপ্নে দেখা সেই জায়গাটিতে মাটি খুঁড়তে শুরু করি। বেশ খানিকটা গভীর গর্ত খোঁড়ার পরে আমি অবশেষে সেই মূর্তিটিকে খুঁজে পাই। যদিও মূর্তিটি আকারে অত্যন্ত ছোট ছিল, তাই পরবর্তীকালে আমি ওই মূর্তির আদলে এই গ্রামের কুমোরকে দিয়ে একটা বড় আকারের মায়ের মূর্তি তৈরি করাই। তাও আবার একদিনের মধ্যেই ওই মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিস্থাপন করে বেশ বড় করে মায়ের পুজোর আয়োজন করি। আর ওই দিনই মায়ের মন্দিরও উদ্বোধন হয়। তবে সমস্যাটা গিয়ে দাঁড়ালো অন্য জায়গায়। এই মন্দিরে মানুষের যাতায়াত করা খুব একটা সম্ভব হচ্ছিল না। যেসব ভক্তরা এখানে মায়ের পুজো দিতে আসছিল তাদের কোনো না কোনো ভাবে শারীরিক ক্ষতি, হয়তো মানসিক বিকৃতিও হচ্ছিল, যার ফলে আমি জনসাধারণের জন্য এই মন্দির সম্পূর্ণরূপে বন্ধ করে দিই। একমাত্র আমি পূজারী হিসাবে এখানে পুজো করি। কারো কোনো সমস্যা থাকলে আমি তার হয়ে মায়ের কাছে প্রার্থনা করি পুজোর ব্যবস্থা করার পরে। সেজন্যই এই মন্দিরের এই দিকটা একেবারে ফাঁকাই থাকে, কেউ এদিকে আসে না। তবে কেউ যদি আমার এই আলয়ে আশ্রয় নিতে চায় তাকে আমি আশ্রয় দিই। কিন্তু এই মন্দিরের দিকে যেতে দিই না। আপনাদেরও বলছি, আপনারাও ওদিকে যাবেন না, কারণ আপনাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তিলকনাথরা এতক্ষণ সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনছিলেন। বামুন মশাই থামতে তিলকনাথ বলে ওঠেন, বেশ বেশ, বুঝলাম। আচ্ছা, আপনি যে মানুষের সাহায্য করেন, মায়ের কাছে তাদের নামে পুজো দেন, প্রার্থনা করেন, তার বিনিময়ে কি আপনি তাদের কাছ থেকে কোন রকম অর্থ উপার্জন করেন? মানে আপনি অর্থের বিনিময়ে কি কাজ করেন? না না, এইসব কি বলছেন? মায়ের দেওয়া শক্তির দ্বারা আমি লোকের উপকার করব, তাতে আবার টাকা উপার্জন করব, এ হয় নাকি? আমার খাওয়া পড়ার কোনো অভাব মা রাখেননি, তাই আমার আর বেশি কোনো লোভও নেই। মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের কোনরূপ ব্যবস্থা আমি এখানে করি না। যাই হোক, অনেক রাত হয়েছে, আপনারা তো অনেকক্ষণ না খেয়ে আছেন। আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসি মানে? খাবারটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? আর আপনি নিজে খাবেন না? আসলে আমি তো একাই থাকি, আর আমি রান্না করতেও জানি না। তাই আমার বাড়ির পাশেই এক রাঁধুনিকে আমার বলা আছে, সেই আমার 3 বেলা খাবারটা নেড়ে দেয়, বেশ ভালো। আমি সন্ধ্যেবেলায় মায়ের মন্দিরে যাওয়ার আগে গিয়ে বলে এসেছিলাম যে আজ রাতে আরো 3 জনের রান্না সে যেন করে দেয়। না না, আমাদেরকে নিয়ে আপনাকে এত ব্যস্ত না হলেও চলতো। আমাদের কাছে চিড়ে মুড়ি বাতাসা ছিল, আমরা তা খেয়ে আজ রাতটা কাটিয়ে দিতাম, আমাদের কোনো অসুবিধে হতো না। ছি, এসব কি বলছেন? আপনারা আমার বাড়িতে এসেছেন আর চিড়ে মুড়ি খেয়ে থাকবেন? তা কি কখনো হয় নাকি? আপনারা একটু বসুন, আমি খাবারটা নিয়ে আসছি। এই বলে বামুন মশাই তৎক্ষণাৎ সেখান থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে যান। মিনিট 15 মধ্যেই বামুন মশাই খাবার নিয়ে এসে হাজির হন এবং খাবারটি তাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করেন। তাদের রাতের আহার সম্পন্ন হতে বামুন মশাই বলে ওঠেন, চলুন চলুন চলুন, আপনারা একটু বিশ্রাম নিয়ে নেবেন। সারাদিন পথে অনেক ধকল গেছে আপনাদের ওপর দিয়ে। আপনারা যান, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আপনাদের শোবার বন্দোবস্ত আমি করে রেখেছি। এই বলে বামুন মশাই তাদের প্রত্যেককে তাদের নিজস্ব ঘর দেখিয়ে দিয়ে নিজেও কিন্তু তার শোবার ঘরে চলে যান। তিলকনাথ এবং ধনা একটি ঘরে শুয়েছেন, আর মায়াশঙ্করী অপর একটি ঘরে। সারাদিনের এত ধকলের ফলে মায়াশঙ্করী ও ধনা বিছানার শরীরটা ঠেকাতে কিছুক্ষণের মধ্যেই তারা নিদ্রা জগতে পাড়ি দেন। তবে তিলকনাথের চোখে কিন্তু এখনো ঘুম আসেনি। কিছু একটা গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছেন। কোনো একটা জিনিসে তার কেমন যেন খটকা লাগছে। বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করার পর একসময় তিনি নিজের দেহের ক্লান্তির কাছে
হার মানতে বাধ্য হন এবং ধীরে ধীরে তলিয়ে যান ঘুমের দেশে। তার ঘুমটা যখন ভাঙল তখন মধ্যরাত। তিলকনাথ কিছু একটা যেন অনুভব করছেন। তার সারা শরীরের রোমকূপগুলো যেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। তার সারা দেহ জুড়ে যেন কেমন এক তরঙ্গ প্রবাহিত হচ্ছে। কোনো একটা শক্তি যেন তাকে নিজের বশে করার চেষ্টা করছে, অথবা তার শরীর থেকে যেন কিছু শুষে নেবার চেষ্টা করছে। তিলকনাথ চোখ বুজে শুয়ে থাকা অবস্থাতে হাত দুটোকে এক বিশেষ কায়দায় বুকের কাছে এনে মন্ত্র জপ শুরু করেন। মন্ত্র জপ শুরু করার নিমেষের মধ্যেই তিনি এক ঝটকার সৃষ্টি করে সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করেন এবং চটজলদি বিছানায় উঠে বসেন। তার চোখের পাতা দুটো ঘুমে একেবারে ভারী হয়ে রয়েছে, কিন্তু তার মাথায় রয়েছে হাজারো চিন্তা। হঠাৎ তার সাথে কেন এমনটা হচ্ছে? তিনি পাশে তাকিয়ে দেখলে ধনা একেবারে বিভোরে ঘুমোচ্ছে। এইসব ঘটনার কারণে কিন্তু ধনার ঘুমে কোনরূপ ব্যাঘাত ঘটেনি। তিলকনাথের মনের খটকাগুলো এখন কেমন যেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে। তিলকনাথ তৎক্ষণাৎ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং মায়াশঙ্করের ঘরের কাছে গিয়ে তার জানলা দিয়ে উঁকি মেরে কিছু যেন দেখার চেষ্টা করতে থাকেন। যদিও ঘুমন্ত অবস্থায় কোনো মহিলার ঘরের জানলা দিয়ে উঁকি মারা একটি অনৈতিক কাজ, তা সত্ত্বেও কিন্তু তিলকনাথ নিজের মনের খটকার কারণে উঁকি মারতে বাধ্য হন। তিনি আসলে দেখার চেষ্টা করতে থাকেন যে মায়াশঙ্করের অবস্থা এখন আসলে কি রূপ। তিলকনাথ হঠাৎ করে দেখলেন মায়াশঙ্করীও কেমন যেন ছটফট করছেন, তবে তার ঘুম কিন্তু ভাঙেনি। ঘুমের মধ্যে তিনি কেমন যেন এক অস্বস্তি অনুভব করছেন। কোনো উপায় না দেখে তিলকনাথ হঠাৎ করে নিজের শক্তি বলে তার হাতের মুঠোর মধ্যে কিছু একটা নীলাভ শক্তি নিয়ে এলেন এবং সেটাকে জানলার বাইরে থেকে মায়াশঙ্করের দিকে নিক্ষেপ করলেন। সেটি মায়াশঙ্করের কাছে গিয়ে পৌঁছতে তার দেহের চারিধারটা এক নীলাভ আবরণের দ্বারা বেষ্টিত হয়ে যায়। দেখে মনে হলো যেন তিলকনাথ মায়াশঙ্করের গোটা দেহটাকে এক নীলাভ আভার মধ্যে বদ্ধ করে দিলেন। এর কিছুক্ষণের মধ্যে মায়াশঙ্করের দেহের অস্বস্তিটাও কিন্তু ধীরে ধীরে কমতে লাগলো। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হাওয়ার থেকেও তীব্র বেগে কিছু একটা যেন ঘর থেকে জানলার বাইরে বেরিয়ে গেল। সেটা কিন্তু তিলকনাথ অনুভব করতে পারলেন, কারণ তার জটাধারী চুলটা সেই হাওয়ার বেগে যেন একবার নড়ে উঠল। তিলকনাথ এবারে চটজলদি সেখান থেকে নিজের ঘরে চলে গেলেন এবং ঘরের মেঝেতে ধ্যান করার ভঙ্গিমায় বসে একটা হাত রাখলে বুকের কাছে এবং অপর হাতটি নাভি ঠিক নিচে রেখে চোখ বন্ধ করে ডুব দিলেন এক গভীর ধ্যানের জগতে। যেন কিছু একটা জানার উদ্দেশ্যে তিনি এই ধ্যানে মগ্ন হলেন। বেশ কিছুক্ষণ এইভাবে এক মনে ধ্যান করার পর তিলকনাথ হঠাৎই চোখ খুললেন। তার চোখগুলো একেবারে বিস্ফারিত হয়ে রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে কিছু একটা দেখে যেন তিনি একেবারে চমকে উঠেছেন। তাকে কিন্তু খানিকটা ভীত সন্ত্রস্ত বলেও মনে হচ্ছে। তার ধ্যানের মাধ্যমে তিনি এমন কিছু একটা দেখেছে যার ফলে তিনি এতটা আতঙ্কিত হয়ে রয়েছেন। ধ্যান ভাঙার পরে তিলকনাথ বেশ অনেকক্ষণ ধরে ঘরের একটি কোণে বসে কিসব যেন ভাবতে থাকেন। তবে তিনি যে কি দেখলেন এবং কি বা ভাবছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। তবে যা দেখেছে সেটা যে অস্বাভাবিক কিছু তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। পাখিদের কিচিরমিচির হয়তো আর কিছুক্ষণের মধ্যে শুনতে পাওয়া যাবে। খানিকটা অন্ধকার ইতিমধ্যেই কেটে গিয়েছে।
বামন মশাই যে একেবারে ভরে উঠে মা কালীর আরাধনা করতে মন্দিরে যান, সেই কথাটি কিন্তু তিলকনাথের হঠাৎই মনে পড়ে যায়। তাই তিনি যদি দেখে নেন যে তিলকনাথ এইভাবে বিছানা ছেড়ে উঠে বসে আছে, তাহলে হয়তো তার মনে সন্দেহ জাগতে পারে। তাই তিলকনাথ তড়িঘড়ি আবারও তার বিছানায় এসে শুয়ে পড়লেন। তবে এবার কিন্তু আর ঘুমলেন না। হাজারো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘড়িতে তখন ভোর 5টা বাজে। তিলকনাথ বিছানা ছেড়ে উঠে বাইরে বেরোলেন তার সূর্য প্রণাম এবং প্রাণায়ামের পাঠটা সম্পূর্ণ করবার জন্য। তার সূর্য প্রণাম এবং প্রাণায়াম সম্পূর্ণ হতে তিনি দূরে দেখলেন বামন মশাই মন্দির থেকে ফিরছেন। তিনি তিলকনাথের কাছে এসে পৌঁছতে বলে ওঠেন, সুপ্রভাত। এখন ক্লান্তি দূর হয়েছে তো? রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কোনো প্রশ্নই নেই। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। তবে আমি আপনাকে একটা অনুরোধ করব, যদি আপনি রাখেন খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি অনুরোধ? আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আসলে আমাদের আগামী গন্তব্যটা আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি। তাই আমি অনুরোধ করছি, যদি আজকের দিনটাও আপনি আমাদের থাকতে দেন, তাহলে আমাদের বেশ উপকার হয়। কথাটা শুনতে বামন মশাইয়ের চোখে মুখে যেন এক আলাদাই খুশির ছাপ লক্ষ্য করা যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়? এটা আবার কাকুতি মিনতি করে বলার কি আছে? অবশ্যই থাকবেন। আপনাদের যতদিন ইচ্ছা আপনারা নিশ্চিন্তে থাকুন। বামন মশাইয়ের কাছ থেকে সম্মতি পেয়ে তিলকনাথের মুখেও কিন্তু খানিক হালকা হাসি ফুটে ওঠে। দুপুরের দিকে কোনো এক কাজের জন্য বামন মশাই ঘর থেকে বেরিয়ে যান। আর ঠিক সেই সুযোগে তিলকনাথ মায়াশঙ্করী ও ধনার সাথে এক গভীর আলোচনায় বসেন। তিলকনাথ মায়াশঙ্করীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মায়াশঙ্কর দেবী, আপনি কি কিছু অনুভব করতে পেরেছেন? কোন রকম ঋণাত্মক শক্তি বা কোনো অদ্ভুত কিছু কি অনুভব করতে পারছেন? না, আমি সেরকম কিছু অনুভব করতে পারিনি, কিন্তু আমার শরীরটা কেমন যেন দুর্বল লাগছে, অনেকটা হালকা লাগছে দেহটা। বুঝতে পেরেছি। ঘটনাটা বেশ ভয়ঙ্কর এবং রহস্যজনক। আপনার সাথে যা হয়েছে, আমার সাথেও কাল রাতে একই ঘটনাই ঘটেছে। আমি না থাকলে কাল হয়তো আপনার কোনো বিপদ হয়ে যেতে পারত। কোনো রকম ভাবে আমি আপনাকে রক্ষা করেছি, কিন্তু এটা কেন হচ্ছে সবার আগে আমাদের সেটা জানতে হবে। যেটুকু আমি আমার ধ্যানের মাধ্যমে জানতে পেরেছি তা সত্যিই খুব মর্মান্তিক। এই যে এই বামুন, যাকে আমরা এত ভালো বলে মনে করছি, আসলে তা কিন্তু তিনি নন। উনি এক অত্যন্ত ঘৃণ্য কাজে লিপ্ত হয়ে আছেন। এখানে উনি ওনার বাড়িতে যেসব সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের আশ্রয় দেন, তাদের সমস্ত শক্তি তিনি এক অদ্ভুত তন্ত্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে নেন। এক ভয়ানক তন্ত্র সাধনায় তিনি সিদ্ধ হয়ে উঠছেন, যার ফলে তিনি এদের শক্তি শোষণ করতে পারছেন এবং সেই শোষণ করা শক্তি তিনি একটি নির্দিষ্ট জায়গায় সঞ্চিত করে রাখছেন। যে জায়গায় ওই শক্তি তিনি সঞ্চিত করছেন, সেটিও কিন্তু এক ভয়ঙ্কর জায়গা। সে যখন আমাদের ওই মা রুদ্রতারার উত্থানের কাহিনী বলছিল, যে উনি নাকি ওই মায়ের মূর্তিটাকে মাটি খুঁড়ে পেয়েছিলেন, তখন উনি শুধু ওই মূর্তিটিকেই পাননি, সাথে মাটির তলা থেকে তিনি একটা ভয়ঙ্কর অস্ত্র পেয়েছিলেন, যে অস্ত্র আমাদের হিন্দু শাস্ত্র মতে সব থেকে শক্তিশালী অস্ত্র হিসাবে খ্যাত। কিন্তু ওই অস্ত্রের মধ্যে যতক্ষণ না 27টি মহাশক্তি প্রেরিত হচ্ছে, ততক্ষণ অবধি ওই অস্ত্র সক্রিয় হয়ে উঠবে না। ওই অস্ত্রকে সক্রিয় না করা গেলে তার কোনরূপ ফল পাওয়া যায় না। কিন্তু যখনই 27টি মহাশক্তি একে একে ওই অস্ত্রের মধ্যে প্রেরণ করে সেই অস্ত্রকে সক্রিয় করা হবে, তখনই সেই শক্তি এই মর্তলোকের সব থেকে শক্তিশালী অস্ত্র হিসেবে গড়ে উঠবে। এবং সেই কাজটাই করছে এই চিন্ময় বামুন। এই সমস্ত শক্তি সে শোষণ করে ওই অস্ত্রের মধ্যে একে একে সঞ্চিত করছে। একবার যদি সেই অস্ত্র সক্রিয় হয়ে ওঠে, তাহলে আর এই বামুনকে কেউ কখনো হারাতে পারবে না। পৃথিবীর বুকে সে হয়ে উঠবে অপরাজেয়।
আর অপরাজেয় শক্তি প্রাপ্ত করবার জন্য সেই ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে। এইভাবে করতে করতে এখনো অব্দি যে কতজন সাধক তান্ত্রিকদের সাথে এমন করেছে এবং তাদের শক্তি শোষণ করেছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা আমি ঠিক বলতে পারবো না। এই বামুন কিন্তু আমাদেরকেও রেহাই দেয়নি। কাল রাতে সে আপনার এবং আমার কাছ থেকে শক্তি শোষণ করার চেষ্টা করেছিল, তবে সফল কিন্তু সে হতে পারেনি। তাই আজকের দিনটাও আমাদের এখানে থাকতে দিতে সে রাজি হয়ে যায়, যেহেতু তার কালকের কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। এই ঘৃণ্য কাজ আমাদের বন্ধ করতেই হবে, আর যা করতে হবে তা আজ রাতের মধ্যেই। কি বলছেন আপনি এসব? এ তো বড় অদ্ভুত ঘটনা। তাহলে এর জন্যই আমার শরীরটা দুর্বল লাগছে? দেখুন, একটা কথা ভালো করে ভাবুন, এই গ্রামে এত মানুষ থাকতে এই বামুনই কেন স্বপ্নাদেশ পেলেন? মা রুদ্রতারা এনাকেই কেন স্বপ্নাদেশ দিলেন? নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু মাহাত্ম্য আছে যার জন্য মা একে নিজের বর পুত্র হিসেবে গ্রহণ করেছেন। তাই একে হত্যা করা যাবে না, তাহলে মা হয়তো আমাদের উপর রুষ্ট হতে পারেন। আর এই বামুনের মধ্যে এমন এক শক্তি আছে যার দ্বারা উনি যে কাউকে পাথরে পরিণত করে দিতে পারেন। তাই ওনার সাথে সামনাসামনি লড়াই করতে গেলে আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। তাহলে এই বামুনকে আমরা হারাবো কি করে? দেখুন, আমি যতটা বুঝলাম, একে সোজা পথে হারানো যাবে না। একে হারানোর একটাই মাত্র উপায়, তা হলো এই বামুনের সমস্ত শক্তি শোষণ করে তাকে শক্তি শূন্য করে ফেলা। আর এটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই কাজ করতে গেলে আমাকে মা রুদ্রতারার সাহায্য নিতে হবে। মা রুদ্রতারাকে আগে আমাকে সন্তুষ্ট করতে হবে। মা রুদ্রতারা জানেনও না যে তার বরপুত্র তার দেওয়া শক্তির অপব্যবহার করে এরকম এক ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে। তাই মাকে এই সমস্ত ঘটনা সম্পর্কে আগে অবগত করাতে হবে এবং তাকে দিয়ে এই বামুনকে শক্তি শূন্য করে ফেলতে হবে। এটাই একমাত্র উপায় তাকে আটকানোর। তবে মাকে সন্তুষ্ট করবার জন্য আমাকে যে যজ্ঞ করতে হবে সেটা একটা ফাঁকা জায়গায় বসে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখন কোনো উপায় নেই। বাড়ি থেকে আমরা তিনজনে একসাথে বেরোলে ওই বামুন সন্দেহ করতে পারে। তাই আজ রাতে ওই বামুন ঘুমিয়ে গেলে আপনি আমাদের ঘরে চলে আসবেন। সেখানে বসে ওই যজ্ঞ আমাদের করতে হবে। আমি সবকিছু বন্দোবস্ত করে রাখবো। আপনি শুধু রাত 12টার পর অতি সন্তর্পণে ওই ঘরে চলে যাবেন। ওই বামুন যেন কোনোভাবেই টের না পায়। আর মা রুদ্রতারার এক বীজ মন্ত্র আছে, সেটা আমি এখন আপনাকে মুখে বলতে পারবো না, কারণ মুখে উচ্চারণ করে ওটা কাউকে বলা নিষিদ্ধ। আমি একটা শুদ্ধ কাগজে আপনার জন্য ওই বীজ মন্ত্র লিখে রাখবো। ওটা ওই যজ্ঞের সময় আপনাকে মনে মনে বলতে হবে। না, এখন ওঠা যাক। ওই বামুন আসার আবার সময় হয়ে গেল। তাহলে ওই কথাই রইল, আজ ঠিক রাত 12টার পর আমরা মা রুদ্রতারার যজ্ঞে বসবো। ঘড়িতে এখন রাত 12টা বাজে। রাত 10টার মধ্যে তারা তাদের রাতের আহার সম্পন্ন করে শুয়ে পড়েছেন। ওই বামুন মশাই কিন্তু এতক্ষণ হয়তো ঘুমিয়েও পড়েছেন। আবার মধ্যরাত হলেই তিনি জেগে উঠবেন তার ওই অসমাপ্ত ঘৃণ্য কাজটাকে সম্পূর্ণ করবার জন্য। মায়াশঙ্করী অতি সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে হাঁটা লাগালে তিলকনাথের ঘরের দিকে। তার ঘরে গিয়ে পৌঁছতে মায়াশঙ্করী দেখলেন তিলকনাথ সেই ঘরের মেঝেতে বসে ইতিমধ্যে সেই যজ্ঞের সমস্ত জোগাড়যন্ত্রী করে ফেলেছেন এবং তার সামনে পাতা রয়েছে একটি আসন, যেটি খালি রয়েছে মায়াশঙ্করীর জন্য। মায়াশঙ্করী ঘরে আসতে তিলকনাথ তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনি এসেছেন, নিন, আর দেরি না করে ওই আসনে বসে পড়ুন। আমরা তাহলে চটজলদি আমাদের যজ্ঞটা শুরু করতে পারবো, কারণ আমাদের হাতে সময় একদম বেশি নেই। ওই বামুন যে কোনো সময় উঠে পড়তে পারে। আমাদের এখন মহাকাল এবং বগলামুখীর ক্রিয়া একত্রে করতে হবে। এই ক্রিয়া সম্পূর্ণ হলেই মা রুদ্রতারা তুষ্ট হবেন। নিন, বসুন, আর দেরি করা যাবে না। আর ধনা, তুই বাইরে গিয়ে দরজায় পাহারা দে, যাতে এই বামুন এই ঘরে কোনোভাবে আসতে না পারে।
এই বলে তিলকনাথ তার যজ্ঞে কাজ শুরু করে দিলেন। তার সামনে তিনি তৈরি করেছেন এক ছোট আকারের যজ্ঞবেদী, যার উপর তিনি ইতিমধ্যে কাঠ সাজিয়ে রেখেছিলেন। এবার সেই কাঠে তিনি আগুন ধরিয়ে দিলেন এবং একে একে তার মধ্যে তিনি ঘি, মধু এবং অগরুর মিশ্রণ ঢেলে দিলেন। এরপর বেলপাতা ও কলকে ফুল হাতে নিয়ে তিলকনাথ মনে মনে মা রুদ্রতারার বীজ মন্ত্র জপ করতে শুরু করলেন এবং সাথে মায়াশঙ্করীও। তিলকনাথ ও মায়াশঙ্করী মন্ত্র জপ শুরু হতেই নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা বামুন মশাইয়ের শরীরে কেমন যেন অস্বস্তি হতে শুরু করে। ধীরে ধীরে সেই অস্বস্তির পরিমাণও যেন আরোই বাড়তে থাকে। একটা সময় সেই অস্বস্তি আর সহ্য করতে না পেরে বামুন মশাই বিছানা ছেড়ে উঠে বসেন এবং ভাবতে থাকেন তার সাথে কেন এমনটা হচ্ছে। হঠাৎই তিনি অনুভব করেন যে তার শরীর থেকে কেউ যেন শক্তি শুষে নেবার চেষ্টা করছে, আর সেই কাজ যে তার বাড়িতে বসে কেউ করছে তা কিন্তু তিনি বুঝে যান। তার কাছে এখন সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে উঠেছে। তার আর বুঝতে বাকি নেই যে এই কাজ তিলকনাথ করছেন। তিনি তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে এক প্রকার হন্তদন্ত হয়ে হাঁটা লাগান তিলকনাথের ঘরের দিকে। তার ঘরের কাছাকাছি পৌঁছতে বামুন মশাই দেখতে পান তার ঘরের বাইরে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কিছুটা কাছে যেতে সেই ছায়া মূর্তির মুখটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। সে আর কেউ নয়, সে হলো ধনা। বামুন মশাই বুঝে যান যে ধনা বাইরে পাহারা দিচ্ছে, আর তিলকনাথ সেই ফাঁকে ঘরের ভেতরে কোন এক গোপন কাজে লিপ্ত হয়ে রয়েছেন। বামুন মশাই রাগের চোটে এক ভয়ানক মন্ত্র বলে ধনাকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করে দিলেন এবং দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকলেন। তিনি ভেতরে ঢুকেই দেখতে পেলেন তিলকনাথ এবং মায়াশঙ্করী এক যজ্ঞে রত রয়েছেন। আর এই যজ্ঞ যে তাকে পরাস্ত করার জন্য তা কিন্তু তার আর বুঝতে বাকি নেই। তিনি তৎক্ষণাৎ সেই যজ্ঞ বন্ধ করার জন্য তিলকনাথের দিকে শক্তি প্রয়োগ করেন, কিন্তু সেই শক্তি তিলকনাথের কাছে গিয়ে পৌঁছতে তা কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। ব্যাপারটা যে ঠিক কি হলো তা কিন্তু বামুন মশাই ঠিক বুঝে উঠতে পারলেন না। তার শক্তিটা এইভাবে নিষ্ক্রিয় হয়ে গেল কি করে? হঠাৎই তিলকনাথ বলে ওঠেন, কি বামুন মশাই, কি হলো কিছুই বুঝতে পারলেন না তো? আমাদের সাধনা সম্পন্ন হয়েছে। মা রুদ্রতারা আমাদের সাধনায় তুষ্ট হয়েছেন, তাই আপনার সমস্ত শক্তিও তিনি আপনার থেকে ফেরত নিয়ে নিয়েছেন। এখন আপনি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এবার পালা ওই অস্ত্রকে নিষ্ক্রিয় করার। না, ওই অস্ত্রকে আপনি স্পর্শ অব্দি করবেন না। আমি আমি আপনাকে কিছুতেই এই কাজ করতে দেব না। আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো। আমি এত বছর ধরে ওই অস্ত্রকে একটু একটু করে সক্রিয় করে তুলেছি। এত বছরের পরিশ্রম আমি কিছুতেই বৃথা হতে দেব না। এই কথা বলতে বলতে সেই বামু তিলকনাথের উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু ঠিক সেই সময় মায়াশঙ্করী তার শক্তি বলে একটি লাল গোলাকার শক্তি বলয়ের ভেতর তাকে আবদ্ধ করে নেন। তিলকনাথ এই সুযোগে চটজলদি মায়ের মন্দিরে গিয়ে মন্ত্র বলে সেই অস্ত্রের ভেতর নিহিত থাকা সমস্ত শক্তিকে মুক্ত করে দেন এবং সেই অস্ত্রকে তিনি মায়ের পায়ের কাছে রেখে চোখ বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করেন। জয় মা রুদ্রতারার জয়। মাগো, এই অস্ত্র তুমি তোমার কাছে ফিরিয়ে নাও মা, যাতে আর কেউ এর অপব্যবহার করতে না পারে। আর ওই বামুনকে তুমি সুবুদ্ধি দাও মা, ওকে তুমি ভালো মানুষে পরিণত করো। এই প্রার্থনা করে তিলকনাথ চোখ খুললেন। চোখ খুলতে তিনি দেখলেন সেই অস্ত্রটি কিন্তু আর সেখানে নেই। তিলকনাথ মাকে প্রণাম জানিয়ে একটি আশীর্বাদের ফুল সাথে করে ঘরে ফিরে যান। সেই ফুলটি ধনার মাথায় ঠেকাতে
ধনা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। তিলকনাথ ঘরে ঢুকে দেখে বামুন মশাই অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিলকনাথ বুঝতে পারে যে এই কাজ কিন্তু মা রুদ্রতারার, আর তার চারধারে সেই লাল বলয় কিন্তু আর এখন নেই। পরদিন সকাল হতে তিলকনাথ, মায়াশঙ্কর এবং ধনা বামুন মশাইকে বিদায় জানিয়ে তাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তবে যাবার আগে বামুন মশাইয়ের বদল দেখে কিন্তু তিলকনাথ সত্যি খুব খুশি হলেন। বামুন মশাইও তার কৃতকর্মের জন্য তিলকনাথের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং বাকি জীবনটা সততার নিষ্ঠার সাথে মায়ের পুজোর কাজে লিপ্ত থাকবেন বলে সেই প্রতিশ্রুতি দিয়ে তাদের বিদায় জানালেন।